আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরএসটেকের ব্লগিং সিরিজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা মূলত আমাদের ফুডার সেকশনটি করব। তো প্রথমে আমরা চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে এলিমেন্টর থেকে আমরা নিচে দেখেন টেমপ্লেটস নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা থিম বিল্ডার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে। এইখান থেকে আমরা ফোল্ডার নামে যে অপশনটা আছে এখানে এই প্লাস আইকনে ক্লিক করে ফেলব। তারপর আমরা এখান থেকে এই যে প্লাসের সাথে যে আইকনটা আছে এখানে ক্লিক করে ফেলব। তো এখানে অনেকগুলো অপশন আছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে ইনসার্টে ক্লিক করে ফেলব। তারপর সিলেক্ট ফাইলে ক্লিক করব এবং আমাদের যে ফাইলটি ছিল এইখান থেকে আপনার কোথায় এলিমেন্টর টেমপ্লেট, এখান থেকে হেলথি ব্লক ফুটার পার্ট 1 পার্ট 2। সো আমরা প্রথমে পার্ট 1টাকে সিলেক্ট করব, ওপেনে ক্লিক করে ফেলব। তারপর এখান থেকে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করে ফেলব। ওকে, গুড। সো এখন আমরা যেটা করব সেটা এখানে আমাদের নামটা চেঞ্জ করে ফেলব। সো এখানে এই কলম চিহ্নতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টাগ্রামের নাম কি আছে এটা নিয়ে আসবেন। আপনার যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটি আছে অথবা আপনি কোনো একটা পেজ ওপেন করবেন আপনার এই কোম্পানির নামে বা এই ওয়েবসাইটের নামে, ওইটা আমি আপাতত আমার যে ইনস্টাগ্রামটা আছে ওইটাই নিয়ে আসতেছি। সো আমি লগ ইন করে নিয়ে আসি। তো আমার যে ইনস্টাগ্রামের প্রোফাইলটা আছে প্রোফাইলের নামটা এখান থেকে কপি করব। কপি করার পর এইখানে আমরা পেস্ট করে ফেলব। পেস্ট ইট হিয়ার। ওকে, আমি চাইলে আমার সংক্ষেপের নামটা যেটা ছেড়ে দিতে পারি, RH রাসেল, অথবা সব ছোট হাতের দিলাম RH রাসেল। ওকে, দেন এখান থেকে আমরা লিঙ্কটাকে পেস্ট করে ফেলতে পারি। সো আমাদের যে প্রোফাইলের লিঙ্কটা আছে প্রোফাইলের লিঙ্কটাকে কপি করব এবং এখানে পেস্ট করে দিব এবং এখান থেকে এনশিওর করব যাতে এইখানে ক্লিক করলে যাতে নতুন ট্যাব ওপেন হয়। ওকে, সো এরপর আছে ফলো মি অন ইনস্টাগ্রাম, এই কথাটা থাকবে, সমস্যা নাই। এবং ইনস্টাগ্রামের যে লোগোটা আছে লোগোটা এখানে আছে। সো ভিউটা কীরকম হবে এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। ওকে, এবং আমরা চাইলে এই যে সেকশন আছে এই সেকশন পুরোটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে স্টাইলে ক্লিক করলাম। আমরা এখানে যে কালারটা আছে এই কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। সো আমি আমার যে কালারটা আছে কালারটাকে এখান থেকে নিয়ে আসব, আর একটু করে ফেলি। সো কালারটা এখান থেকে এরকম একটা কালার থাকলো। ওকে, সো এরকম একটা কালারের ভাইব রাখলাম। ওকে, দেন আমরা আবারও এই আইকনে ক্লিক করে ফেলবো। ক্লিক করে এখান থেকে ইনসার্টে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব এবং এখান থেকে যে পার্ট 2টা আছে পার্ট 2টা সিলেক্ট করলাম, এখান থেকে ওপেনে ক্লিক করলাম। ওকে, দেন পার্ট 2 যেটা আছে ফুটারের এটাকে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে উপরের যে মেনু বারটা আছে এই মেনু বারটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, হোম, তারপর আপনার অ্যাপসমোড ডিলস, WP থিমস, WP প্লাগইনস। ওকে, তো আমরা চাইলে আবার এটাকে সিলেক্ট করে স্টাইলে ক্লিক করে আমরা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। ওকে, একটু অ্যাডজাস্ট করে দিব কালারটা, একটু অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, সো এইভাবে থাকলো এবং আমাদের এইখানে যেই নামগুলো আছে, ওকে, যেমন এখানে যে অ্যাপসমোড ডিলস এইগুলো যেভাবে আছে ওইভাবে থাকবে এবং আমাদের যে সোশ্যাল আইকনগুলো আছে সোশ্যাল আইকনগুলোর লিঙ্কিং আমরা এখান থেকে করে দিতে পারবো। ওকে, সো আপাতত আমরা যেভাবে আছে ওইভাবে রাখলাম, অথবা চাইলে আমরা আমাদের যে লিঙ্কিংগুলো আছে এখনই করে দিতে পারি। ওকে, সো যেহেতু আছে ইনস্টাগ্রামের লিঙ্কটা, সো ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। ওকে, দেন এখানে সেটিংসে ক্লিক করে দেখব যে ওপেন ইন এ নিউ ট্যাব এটা আছে কিনা। তারপর ইউটিউবটা আছে, ইউটিউবটা এখান থেকে দিয়ে দিব। ধরেন আমাদের ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা এটা, সো এটাকে কপি করব। ওকে, আপনার যদি না থাকে তাহলে যতটুকু আছে অতটুকুই দিবেন। সো এখান থেকে এটা দিলাম। দেখেন একজন জিজ্ঞেস করছে যে ভাই আপনি যেভাবে করছেন এভাবে কি হুবহু কপি করব? ভাই হুবহু কপি করলে তো যেমন ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট RH রাসেল আমারটা, তাই না? এখন আপনি যদি প্রশ্ন করেন যে ভাই এই আপনার নামটা কি দিব এখানে, সো এটা আপনি তাহলে এই কাজেরই যোগ্য না।
ঠিক আছে? সো আপনাকে বুঝতে হবে যে আপনি কি করবেন। ধরেন আমার হচ্ছে টুইটারটা নাই, টুইটারটা দিলাম না। পিন্টারে যেটা আছে ধরেন হচ্ছে আপনার পিন্টারেস্ট, ধরেন পিন্টারেস্টের যেই অ্যাকাউন্ট আছে এটাকে দিয়ে দিলাম কপি, দেন হচ্ছে এখান থেকে আপনার পিন্টারেস্ট এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো এতটুকু করলাম। ধরেন আপাতত আমি ওটাকে পাবলিশ করে দিই, পাবলিশ অ্যাড কন্ডিশন, এটা হচ্ছে আপনার এন্টার সাইডে থাকবে। ওকে, সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করে ফেললাম। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করি, আমরা হচ্ছে station.com চলে যাব এবং আমাদের ফোটারটা যদি দেখি আমরা এরকম দেখতে পাবো। ওকে, সো এখানে যদি কেউ ক্লিক করে আমাদের ইনস্টাগ্রামে চলে যাবে। ওকে, এবং আমাদের যেই মেনুটা আছে, মেনু বারটা আছে, এটা কিন্তু নিচের দিকে চলে আসছে, আমাদের আইকনগুলো কিন্তু চলে আসছে। এখানে যদি কেউ ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। সো এইভাবে আর কি আপনি অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল না থাকলে বা ইনস্টাগ্রাম না থাকলে এগুলো খুলে নেবেন। হ্যাঁ, পিন্টারেস্টটা একটু খুলে নেবেন, কীভাবে অ্যাকাউন্ট করতে হবে এগুলো আশা করি আপনারা জানেন। সো এইভাবে আর কি একটা ফুটার আমরা অ্যাড করতে পারি। ফুটারের আরও অনেক কিছু আমরা কাস্টমাইজ করতে পারি, তবে আপাতত এইভাবে থাকবে। এবং আমরা যা যা করব ভবিষ্যতে আমরা আমাদের সাইটের সৌন্দর্য রক্ষার্থে বা সৌন্দর্য বর্ধনে যা করব ইনশাল্লাহ আমরা সব কিছু আপডেট আপনাদেরকে দিব। ওকে, সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।